যারা গতকাল শাইকে চরমনের ব্যানার ছিঁড়েছেন, জুলাইয়ের স্মৃতি মুছে দিতে চেয়েছেন, মনে রাখবেন নায়েবে আমিরের কণ্ঠস্বরকে রোধ করার ক্ষমতা আপনাদের নেই। কথা দেখছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা পার্থিব কোন অর্জনের জন্য তারা আন্দোলন করে না, তারা দেশকে ভালোবেসে রাজপথে আসে, তারা ইসলামকে ভালোবেসে রাজপথে আসে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শাহাদাতের তামান্নায় প্রত্যেকটি বিপ্লবে অংশ নেয়। আজকে গোটা বাংলাদেশে যা চলছে, ফ্যাসিস্ট আমলে যে অবকাঠামো ছিল, শুধু হাসিনা চলে গিয়েছে, আজকে প্রত্যেকটি অবকাঠামো সেভাবেই বর্তমান ক্ষমতাসীন দল সেভাবেই তৈরি করছে। আমরা অবাক হয়ে দেখলাম প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে তাদেরকে বসানো হচ্ছে। কথা ঠিক কিনা? আপনারা রেখেছেন যেখানে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের সচিব পর্যন্ত যতগুলো দপ্তর আছে, দুদক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে এই দলীয় লোকদেরকে। কথা ঠিক কিনা? তাদের লোকদেরকে বসানো হয়েছে। হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল এখনো সেভাবেই দেশ চলছে। কথা ঠিক কিনা? কাজেই স্পষ্ট বার্তা হলো আজকের এই গণসমাবেশ থেকে আপনাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, যদি আপনারা অতীত থেকে শিক্ষা না নেন, যদি আরো জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ চলে, তাহলে আপনাদের পরিণতি মনে রাখবেন। হাসিনাকে তারাকে 17 বছর লেগেছে, নতুন কোন ফ্যাসিস্ট যদি আবার জন্ম নেয় তাকে তারাতে 1 বছর 2 বছরও লাগবে না। কথা ঠিক কিনা? কাজেই হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি, আসুন আপনারাও জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন, আপনারা যারা ছিলেন, আজকে জুলাইকে কোনোভাবে প্রশ্নবদ্ধ করার কোন সুযোগ নাই। কথা ঠিক কিনা? আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আসুন, আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে গড়ি। এই দেশে আজকের সংকট গুলো দূর করতে হবে। আজকে তেলের যে অবস্থা, মানুষ বাড়িতে আপনি দেখেন সেই রান্নার গ্যাস পাচ্ছে না, গ্যাসের জন্য মানুষের হাহাকার। আজকে আমরা দেখছি বিদ্যুতের হাহাকার পড়ে গেছে। বিদ্যুৎ বিল প্রায় 1000 টাকা বিদ্যুৎ বিল দিত, তার এখন বিদ্যুৎ বিল 2000 2500। আমরা শুনছি, বিভিন্ন প্রচার মাধ্যমে দেখছি, তারা আগে চাঁদাবাজি করেছিল, এখন চাঁদা তারা বসিয়েছে এই বিদ্যুৎ বিলের মধ্যে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা এ কথা বিশ্বাস করতে চাই না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনিও মাজলুম ছিলেন, আপনি মাজলুমদের দুঃখ বুঝতে পারবেন। জুলাই বিপ্লবের সাথে আপনাদের দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন যা করছে, এটা কিন্তু জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। বিশ্বাস জন্ম নাই, তিনি তখনও যে অবস্থানে ছিলেন এখনো সেই অবস্থানে আছেন। আমাদের আমির ডাক দেওয়ার সাথে সাথে পিপিলিকার মতো আবারও ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন তার প্রতিটি সহযোগী সংগঠনকে নিয়ে রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগামী বিপ্লব সংগ্রামে আপনাদের পূর্বের মতে, পূর্বের চেয়েও আরো বেশি শক্তি নিয়ে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই। এবং পরিশেষে আমাদের নব যে সেক্রেটারি, আমাদের রংপুরের পরিচিত মুখ, শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জিহাদিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার বিশ্বাস, রংপুর মহানগরে জেনজিদের মধ্য থেকে আমরা একজন নেতৃত্ব নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ বলে। এই জেনজির প্রতিনিধিত্ব যে করেছে, সামনে নেতৃত্ব আজকে মহানগরের সেক্রেটারিতে আছে। ইনশাআল্লাহ আগামীতে রংপুর মহানগর আরো 7 গুণ বেশি আন্দোলন বিপ্লবের মাধ্যমে রংপুরের সার্বিক বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।